নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আর এক্ষেত্রে 12টি জেলায় এই রিক্রুটমেন্ট করা হবে। 12টি জেলায় কিন্তু একাধিক করে শূন্যপদ রয়েছে। তো কোন কোন জেলায় শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন, কোন কোন জেলায় কটি করে শূন্যপদ রয়েছে আমরা আগেই দেখে নিই। উত্তর দিনাজপুরে 3টি শূন্যপদ রয়েছে, জলপাইগুড়িতে 2টি, আলিপুরদুয়ারে 1টি, পশ্চিম বর্ধমানে 1টি, হুগলিতে 1টি, পূর্ব বর্ধমানে 1টি, নর্থ 24 পরগনাস 2টি, নদিয়াতে 1টি, কলকাতাতে কোনো শূন্যপদ নেই, কিন্তু এসআর এরিয়াতে কিন্তু 2টি শূন্যপদ রয়েছে, মুর্শিদাবাদে 1টি, পূর্ব মেদিনীপুরে 2টি এবং সাউথ 24 পরগনা 4টি। মোট কিন্তু 26টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে কিছু এমআর এরিয়া রয়েছে, কিছু এসআর এরিয়াতেও কিন্তু শূন্যপদ রয়েছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে? এক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশান মাস্ট বি ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এজ লিমিট কিন্তু 21 থেকে 35 বছর বয়সের মধ্যে থাকতে হবে। 1 জুন 2025 থেকে হিসাব করা হবে। আর রেমুনারেশন 16,000 টাকা পার মান্থ কিন্তু বেতন দেওয়া হবে। আর বিজ্ঞপ্তিটি কিন্তু সরাসরি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, কলকাতা 70087 থেকে 4/6/2025 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। 26 শূন্যপদ রয়েছে। আর এক্ষেত্রে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এই পদে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। 12টি জেলায় একাধিক শূন্যপদ রয়েছে, কিছু শূন্যপদ এমআর এরিয়া, কিছু এসআর এরিয়াতে কিন্তু রয়েছে। আর এক্ষেত্রে জব রেসপন্সিবিলিটির মধ্যে স্টাফ অফ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি লেভেল অফিসার রিগার্ডিং এন্ট্রি ভেরিয়াস ফর্ম এবং প্রিপারেশন অফ ভেরিয়াস রিপোর্ট রিটার্ন ডেইলি বেসিস ইনস্ট্রাক্টেড বাই অথরিটি, যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। অফিসিয়াল স্টাফ হিসাবে আপনি এখানে কাজ করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে 20/6/2025 5:30 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য food.wv.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। কোনো অফলাইন আবেদন কিন্তু এক্ষেত্রে আপনাদের গ্রাহ্য হবে না। তারপরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু 1.10 রেশিও পার পজিশন বেস কিন্তু এক্ষেত্রে আপনাদের সিলেকশন করা হবে বা শর্টলিস্টেড করা হবে। সেক্ষেত্রে কিন্তু মার্কস ইন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন অ্যাজ পার ওয়েটেজ বিলো, যে ওয়েটেজ দেওয়া হয়েছে সেই অনুযায়ী, যেমন পার্সেন্টেজ মার্কস অবটেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট 30, পার্সেন্টেজ অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট 30% মার্কস অবটেন গ্র্যাজুয়েশন 40, এই 100 নম্বর ওয়েটেজের উপরে কিন্তু শর্টলিস্টেড হবে। এক্ষেত্রে বিভিন্ন ধাপে আপনাদের কিন্তু টেস্ট নেওয়া হবে, যেমন টাইপ টেস্ট ফেজ অন। এক্ষেত্রে কিন্তু আপনাদের টেস্টটি হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যাজ পার দেয়ার অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনি আবেদন করবেন শর্টলিস্টেড হলে সেই ডিস্ট্রিক্ট অফিসেই কিন্তু আপনাকে টাইপ টেস্ট হবে। এবং টাইপ টেস্ট হয়ে যাওয়ার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেট কিন্তু পরবর্তী ধাপে আপনাকে টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে টাইপ টেস্ট দিতে হবে ফেজ অন। এক্ষেত্রে কিন্তু তারপরের ক্ষেত্রে এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল এবং তার পরবর্তী ধাপে আপনি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন ফেজ 2। এক্ষেত্রে কিন্তু আপনার এই ফেজ 2 ইন্টারভিউটি হবে স্টেট হেডকোয়ার্টারে, কিন্তু আপনার এক্ষেত্রে এই ইন্টারভিউটি হবে। এই সমস্ত প্রসেস সম্পূর্ণ হলে তবে কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে। এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দেখুন, টাইপ টেস্ট অন 40 নম্বর রয়েছে, রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং এফিসিয়েন্সি টেস্ট এমএস এক্সেল ইন্টারভিউ ফেজ 2 রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু 50-10 100 নম্বরে কিন্তু প্রসেসে আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্টটি করা হবে। সুতরাং যাদের ডিস্ট্রিক্টে শূন্যপদ রয়েছে তারা আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট বার্ডেন নেই,
আপনারা চাইলে অন্য ডিস্ট্রিক্ট থেকেও আবেদন করতে পারবেন। যাদের কোয়ালিফিকেশন ম্যাচিং করছে এবং আপনারা ইন্টারেস্টেড, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন, আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।